আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাহ আইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরান وإذا ذكرت ربك في القرآن وحده وقالوا على أدبارهم نفورا وقال تعالى وإذا ذكر الله وحده أشمأزت قلوب الذين يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذ هم يستبشرون। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করে আপনার আমার সকলের জন্য বিধান দিয়েছেন আল কোরআন, এবং সালাত ও সালাম বর্ষিত হোক রসুলগণের প্রতি, যাহারা যুগে যুগে আল্লাহ পাকের কালামকে ধারণ করে আমাদের কাছে যথাযোগ্যভাবে পৌঁছে দিয়েছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যেই বিষয়টা আমাদের সমাজের অধিকাংশ মানুষের বিশ্বাস থাকার পরেও বিষয়টা প্রকাশ করলে অনেকেরই গাত্রদাহ হয়। সেটা হচ্ছে আল কোরআন মানার ক্ষেত্রে এই সমাজে যারাই মুসলিম সকলেই কিন্তু আল কোরআন মানার দাবিদার। এমন কোন ইসলামী দল পাবেন না যারা আল কোরআন মানে না এই কথা বলে। সবাই বলে যে আমরা আল কোরআন মানি, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এইসব স্লোগান সর্বস্ব আমরা যেটা দেখতে পাই। তো আসলে আমরা যখন বলি এক আল্লাহর কিতাবের কথা, তখন পরিস্থিতিটা কি দাঁড়ায় এই কথাটা আমি আপনাদের সম্মুখে এই মর্মে কোরআনে কারিমে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 46 নম্বর 17-46 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্না আইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরান, আর আমি তাদের অন্তরের উপর ঢাকনা রেখে দিয়েছি। কে বলছেন? আল্লাহ, যাতে তারা বুঝতে না পারে, এবং তাদের কানে দিয়েছি বধিরতা। এরপরে আল্লাহ বলছে ওয়াইযা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু। কথাটা খেয়াল করতে, আয়াতটা অনেকেই খেয়াল করেন নাই কখনো। দেখেন কঠিন আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়াইযা যাকারতা, আর যখন তুমি কোরআনে তোমার রব এক হওয়ার কথা উল্লেখ করো, কুরআনি ওয়াহদাহু, এখানে এটাও বলা যেতে পারে এক রবের একক কোরআনের কথা যখন বলা হয়, ওয়াহদাহু শব্দটা হু জমিটা কোরআনের পরে আসছে, যখন এক কোরআনের কথা তখন বলা হয়, তখন কি বলে? ওয়ালাউ আলা আদবারিহিম নুফুরা, তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালায়। আপনার সাথে সুন্দর কথা বলবে, ধর্মের কথা বলবে, দ্বীনের কথা বলবে, কথা বুঝতে পারছেন? যেই আপনি এক কোরআনের কথা বলবেন, সেই দেখবেন কোরআন কিছু এই যে এই তুমি কাফের হয়ে গেছো, তুমি মুরতাদ, তুমি আহলে কোরআন হয়ে গেছো। কথা বুঝতে পারছেন? আমরা কখনোই বলিনি যে আমরা আহলে কোরআন। আমাকে বারবার বলা হয় আহলে কোরআন, আমি বারবার বলি আহলে কোরআন শব্দটা কোরআনে নাই, তো আমি কি করে বলবো আমি আহলে কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোথাও বলেন নাই আহলে কোরআন। আল্লাহ কোরআন বলছে ইয়া আহলাল কিতাব, কিতাবের ফলোয়ার, কিতাবের অনুসারী। আল্লাহ এটা বলে সম্বোধন করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সম্প্রদায়, এভাবে আল্লাহ সম্বোধন করেছে। ইয়া আহলাল ইয়াসরাব, এভাবে বলছেন আল্লাহ, কিন্তু ইয়া আহলাল কোরআন এই কথা আল্লাহ বলেন। ইয়া আহলাল হাদিসও বলেন, আহলুল হাদিসও বলেন, আহলুল কোরআনও আল্লাহ বলেন। অতএব আমি আহলুল হাদিসও না, আমি আহলুল কোরআনও না। তবে আহলুল কোরআনের কথা হাদিসে আছে, কোরআনে নাই, তবে হাদিসে আছে। দুটো হাদিস আছে, দুটো হাদিসই সহি। যারা সহি হাদিস মানে আর আহলে কোরআন বলে গালি দেয়, তারা যে হাদিস মানে না, এটা স্পষ্ট। যেহেতু আমাদের পরে তো ট্যাগ লাগাই দিয়ে হয়েছে আমরা হাদিস মানি না, ভালো কথা। তা আপনারা সহি হাদিস মানেন, তা আপনারা সহি হাদিস কোথায় মানেন? সহি হাদিস তো আহলুল কোরআন শব্দটা আছে, ইয়া আহলাল কোরআন, আহলুল কোরআনি হুম আহলুল্লাহ হুয়া খাসা। আহলুল কোরআন রয়েছে আল্লাহর খাস আহাল, পাশের লোক। কথা বুঝতে পেরেছেন? আবার বলা হয়েছে ইয়া আহলাল কোরআন, তোমরা বেতের সালাত আদায় করো। আও তিরু, তোমরা সালাতকে কি করো? বেতের করো। সুনানে আবু দাউদ 1416 নাম্বার হাদিস, দেখে নেন। তার মুসনাদে আহমদেও আছে হাদিস। এভাবে করে হাদিস তারা সহি, অথচ সহি হাদিসকে তারা গালি বানাইছে। তাই এটা কি আমাদের দোষ? আহলে কোরআন মানে গালি, তারা বানাইছে, কিন্তু ও আহলে কোরআন হয়ে গেছে। কালকে যাচ্ছিলাম, ঢাকা থেকে আসছি, আমাদেরই 2-3 জন ফলোয়ার আছে ওখানে। এক মুফতি সাহেব দেখলাম, তিনি দোকানের সামনে কথা বলতেছে কয়েকজনকে নিয়ে।
তো একজনের নামই আমাদের ভিতরেই একজনই, যাদের সাথে আমি উঠা বসা করি, নাম বলে লাভ নেই, একজনের নাম উল্লেখ করে বলছে ও তো 3-4 মাস ধরে দেখতেছি আহলে কোরআন হয়ে গেছে, ও তো বিভ্রান্ত হয়ে গেছে। আহলে কোরআন হওয়া মানে বিভ্রান্ত, আহলে কোরআন হওয়া মানে কি কাফের, আহলে কোরআন হওয়া মানে কি মুরতাদ। এই যে কথাটা যারা বলছে তারা তো আসলে হাদিস মানার দাবিদার, কিন্তু তারা তো হাদিস মানে না। হাদিসে ছাড়া কিন্তু আহলে কোরআন শব্দ নাই, কোরআনে কিন্তু আহলে কোরআন শব্দ নাই। অতএব আমরা তো আহলে কোরআন দাবি করি না। তারপরে আমাদের পরে আহলে কোরআনের ট্যাগ লাগাই দিয়ে যারা এটাকে গালি বানাইলো তারা তো হাদিস মানে না, তারা হাদিস মানে না, এটা বোঝা গেল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 57 নম্বর সূরা 46 নম্বর আয়াতে বলছে, যখন এক কোরআনের কথা বলা হয়, খেয়াল করে, কোরআনি ওয়াহদাহু, যখন এক কোরআনের কথা বলা হয়, তাহলে ওয়ালাউ আলা আদবারিহিম নুফুরা, তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে। এখন দেখেন এই বাস্তব চিত্রটা, সারা ওয়ার্ল্ড ওয়াইজ দেখেন আপনি, যখন শুধু একটা কোরআনের কথা বলবে, কোরআন মানে শুধু, তাহলে বলবে কি, তাহলে রসুলের কি হবে? তাহলে কোরআন কেমন যেন মানে আমাদের বলে না চলেছে মাআযাল্লাহ। এই কথার উত্তর এতটুকুন কমন সেন্স যার নাই, কোরআনটা তো রসুলের বলে না চলেছে, তাই না? তাহলে কোরআন মানলে তো রসুলকে মানা হচ্ছে অলরেডি। তো রসুলকে মানতে গেলে যদি কোরআন না হয় তাহলে রসুল মানবেন কি করে? রসুল তো রসুলই হয়েছে কোরআনের কারণে। কথাটা কেউ এতদিন তিনি মুহাম্মদ ছিলেন, একটা আয়াত নাই, আমি তো বারবার চ্যালেঞ্জ করছি, সারা ওয়ার্ল্ডে চ্যালেঞ্জ করছি, শুধু আমাদেরকে কাফের মুশরিক বিভিন্ন রকমের ট্যাগ লাগায়, কিন্তু কেউ একটা দলিল দেখেন অনলাইনে যারা লক্ষ্য করছেন, কেউ কিন্তু একটা নিচে এসে দলিল দেয় না যে এই দলিলের ভিত্তিতে আমি ভুল করছেন, খালি আমাদেরকে ট্যাগ লাগায়, কিন্তু দলিলটা দিতে পারে না। আমি তো বলেছি যে আল্লাহ একটা আয়াত যদি কোথাও বলে থাকেন যে তুমি মুহাম্মাদের অনুসরণ করো, মুহাম্মাদের আনুগত্য করো, আতিউল্লাহ ওয়া আতিউ মুহাম্মদ, কোথাও নাই কোরআনে। তাহলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য আল্লাহর, আনুগত্য রসুলের। তার রসুল তো রিসালাত পাইয়া রসুল হইয়াছে, বিষয়টা করছো, রিসালাত পেয়ে তিনি রসুল হয়েছেন, তিনি আগে মুহাম্মদ ছিলেন, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হয়েছেন আল্লাহর রিসালাত পেয়ে রাসূলুল্লাহ হয়েছেন। কার রসুল? কিন্তু আমরা বলতেছি কি আমার রসুল, হুজুরের রসুল। হুজুর কাজ করার সময় কি সুন্দর নিয়ে বিনিয়ে কয় আমার রসুল বলেছেন, আমার রসুল বলেছেন, কি কথা ঠিক? ওনার রসুল না, রসুল কার? আল্লাহর রসুল। এখন সহজ একটা বিষয়, তাহলে আল্লাহর রসুল, আল্লাহর রসুলকে আনুগত্য করা জরুরি, অবশ্যম্ভাবী। যদি রসুলের আনুগত্য না করেন ভাই, তাহলে কিন্তু কিয়ামতের মাঠে আফসোস করে আঙ্গুল কামড়ায় খাইবে আর আফসোস করবে, আতান আল্লাহ ওয়া আতানার রাসূলা। আমরা যদি আনুগত্য করতাম আল্লাহ, আনুগত্য করতাম রসুলের, তাহলে কতই না ভালো হতো, তখন আফসোস করবে। কিন্তু আফসোস করলে সেদিন কিন্তু কোনো কাজ হইবে না। আতান আল্লাহ ওয়া আতানার রাসূলা, সেদিন আপনি আফসোস করে কোনো লাভ হবে না। আজকে আপনাকে কি করতে হবে? এটা 25 নম্বর সূরা, 25 নম্বর সূরা 26-27 থেকে শুরু হয়েছে। আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রাহমানি ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা। সেদিন প্রকৃত সার্বভৌমত্ব হবে পরম করুণাময়, আর সেদিনটি কাফিরদের জন্য বড়ই কঠিন, কাফেরদের জন্য বড় কঠিন। এরপরে 25 এসে বলছে, 25-27 এসে বলছে, ওয়ায়াউমা ইয়াউযু যালিমি আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আর সেদিন জালিমরা নিজেদের হাত দুটো কামড়িয়ে বলবে, হায় আমি যদি রসুলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। রসুলের সাথে, খেয়াল করবেন, রসুলের সাথে। এই আয়াতটার অতীতে আপনি খেয়াল করেন, 1450 বছর আগে যখন রসুল ছিল, তখন তাদের যখন প্রশ্নবিদ্ধ হবে কিয়ামতের মাঠে, তখন তারা আফসোস করবে, নিজের হাত কামড়ায় তারা বলবে যারা রসুলকে উপেক্ষা করেছিল। তখন ইতিহাসে যেটা পাওয়া যায়, যারা রসুলের সঙ্গে ছিল তো তাদেরকে আমরা সাহাবী বলি, যদি তো কোরআনের ভাষা সাহাবী নাই। হ্যাঁ, কোরআনের ভাষায় হচ্ছে কি হাওয়ারিন, সাহায্যকারী, তাই না? আমরা তো সাহায্য করতে রাজি নাই নাকি? সাহায্যের বেলায় আপনারা কেউ নাই, এমনি আসি আপনারা মানি, কিন্তু সাহায্য করা যাবে না। আর ঈসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ বলেছে কুনু আনসারুল্লাহ, কে আছে আল্লাহর জন্য আমাকে সাহায্যকারী, কে আছে আল্লাহর জন্য আমাকে সাহায্যকারী। তখন হাওয়ারিরা কি বলছে? নাহানু আনসারুল্লাহ, আমরা হচ্ছে আল্লাহর জন্য, আপনাকে আল্লাহর জন্য সাহায্যকারী হতে হবে। তাহলে এটা কি ফরজ? এটা কি সুন্নত? ফরজ, ফরজ। এটা কি ফরজ? রসুলের সঙ্গে থাকা, মার রসুল সাবিলা। আফসোসটা করবে কি নিয়ে? হাদিস মানি নাই রসুলের, এটা নিয়ে আফসোস হইব না। কথা খেয়াল করতে হবে কিনা? রসুলের হাদিস মানি নাই এই কথায় কিন্তু আফসোস হবে না। আফসোসটা কি নিয়ে হবে? মার রসুল সাবিলা।
আমি যদি রসুলের সঙ্গী হতাম, তো রসুলের সঙ্গী না হওয়ার কারণে সে কিন্তু আফসোস করবে। তাহলে বিষয়টা তো রসুলের সঙ্গে আপনি কি করাবে? 1450 বছর আগে যে রসুল মারা গেছে, সে রসুল কি এখন আপনার আমার সাথে আছে? আর আপনি যদি সঙ্গী হতে চান তাহলে কি সম্ভব? পারবেন, সুন্নি হইতে হবে। যারা সুন্নি আছে না, সুন্নি মুসলমান, ওরা তো রসুলের হায়াতুন নবী বলে। এই হায়াতুন নবী নিয়ে বাস করছি না, অনলাইনে আছে না, তো ওরা রসুলকে হায়াতুন নবী মনে করে, এখনো জীবিত আছে। এই জন্য সিয়ার খালি রাখে মিলাতে সময়, কিন্তু দেখা যাইবে না। কথা বুঝতে পারছেন? দেখা যাইবে না, হায়াতে আছে কিন্তু দেখা যাইবে না। তাহলে এখন বোঝা যাচ্ছে যে রসুলের সঙ্গী হতে হবে, এটা আল্লাহ পাকের নির্দেশ। নাহলে আপনি কি আমাদের মাঠে কিন্তু আফসোস করবেন। তো রসুলের সঙ্গী হতে গেলে রসুল প্রেজেন্ট থাকতে হবে। অপোজিট সাইডে আল্লাহ পরে আয়াতে বলছে, 28 আছে বলতেছে, 25-28, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। মানে রসুলকে বাদ দিয়ে অমুক, রসুল বাদ দিয়ে যা আছে, অমুক তমুক যা আছে, তাকে যদি বন্ধুরূপে গ্রহণ, আগের আয়াতে বলা হয়েছে যে আমি রসুলকে বন্ধুরূপে গ্রহণ করতাম, তা কতই না ভালো হতো, রসুলের সাথী হইতাম। তো পরের আয়াতে এসে বলতেছে অমুককে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম, কে আমাদের দিন কিন্তু হাত কাটবে আর আফসোস করবে। এটা আল্লাহর কথা, আমার কথা না। এরপরে বলছে লাকাদ আদাল্লানি আনিয যিকরা, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খুযুলা। এই পার্টি হচ্ছে এই যাকেই বন্ধু গ্রহণ করবেন রসুল বাদ দিয়ে, এরা হচ্ছে শয়তান পার্টি। খেয়াল করেন আয়াতের মধ্যে, খেয়াল করেন এই হচ্ছে 25-29 বলছে, অবশ্যই সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল। রসুলের কাজ হচ্ছে কোরআন থেকে কথা বলা, রসুল সতর্ক করবে কোরআন থেকে। আর যারা রসুল ছাড়া অন্যদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, ওরা শয়তান পার্টি, ওরা তো কোরআনের কাছে আসতে দেবে না। এটা কিন্তু আল্লাহ একেবারে স্পষ্ট করেছেন শুরুতেই, যে শয়তান প্রথমেই প্রতিশ্রুতি দিয়েছে যে আমি ডাইনে থেকে, বামে থেকে, সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে ওদেরকে সিরাতাকাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম থেকে সরায় রাখবো। এই যে শয়তানের প্রতিশ্রুতি, শয়তান কিন্তু এই প্রতিশ্রুতি দিয়েছে। আর সিরাতে মুস্তাকিমটা কি? যুকরুফের 43-44 সূরা যুকরুফ 43 নম্বর সূরা, আয়াত নম্বর কত? 44। আল্লাহ রাব্বুল আলামিন যে ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, শক্তভাবে ধারণ করো যা তোমার প্রতি ওহী করা হয়েছে। আর ওহী কি? আওহাইনা হাযাল কুরআন উহিয়া হাযাল কুরআন। এই কোরআনকে হাযাল কুরআন ইশারা করে এই কোরআনকে ওহী করা হয়েছে। তো এই কোরআনকে শক্তভাবে ধারণ করো। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, এটা যে সরল পথ। তাহলে শয়তান চায় না সরল পথে আপনাকে থাকতে দিবে, তাহলে সরল পথটা কোরআন, সরল পথ কোরআন। এখন এই কোরআনের পথে আপনাকে আসতে দেবে না। এখন এই যারা, সে যত বড় স্কলার হোক না কেন, যত বড় বিদ্বান হোক না কেন, যে আপনাকে কোরআন বিমুখ করতে চায়, যে আপনাকে কোরআনের কথা বললে আপনাকে দূরে সরায় রাখতে চায়, তাহলে মনে রাখতে হবে যে ও শয়তানের সুরিয়াত, ও শয়তানের দোসর, ও শয়তানের হয়ে কাজ করছে। এটা আমার কথা না, আল্লাহর কথা। এটা আল্লাহ বলতেছে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খুযুলা। অবশ্যই সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল, আমার কাছে তা আসার পর। কোরআন আসছে না সবার কাছে? এই হুজুরের কাছে আইছে না, এই স্কলারের কাছে আইছে না, সবার কাছে আসার পরেও কি করছে? এই কোরআন দিয়ে হইবে না, শুধু কোরআন বুঝবা না, কোরআন বলতে গেলে 15 ভাষায় পারদর্শী হইতে হবে। এই কথা ঠিক কিনা? তাফসীর লাগবে, তারপর গ্রামার পড়া লাগবে, নাসিক মানসুক জানাই লাগবে। কথা বলতে এই ধরনের কথাবার্তা বলিয়া আপনাকে সুকৌশলে কোরআন বিমুখ করার চেষ্টা করবে। এরপরে আল্লাহ বলে, আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক। শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক। তাহলে আল্লাহ বুঝা দিলেন এই যারা এই কাজ করে, আল্লাহ জিকির মানে এখানে কি? কোরআন। জিকির মানে কোরআন, স্মরণিকা। তো এই কোরআন থেকে, স্মরণিকা থেকে আপনাকে বিমুখ করা, এটা শয়তানের কাজ। আর যে বা যারা এই কাজটা করে তারা হচ্ছে শয়তানের দোসর। কি কথা ঠিক কিনা? এইটাই এদের কাজই হচ্ছে আপনাকে কোরআন বিমুখ করবে, ছলে বলে কলে কৌশলে, বিভিন্ন কৌশলে, এমন কায়দায় ঢুকে পড়ে নামাজ পড়তে পড়তে ঢুকে দেবে। নামাজ পড়তে পড়তে যে আপনি কাফের হয়ে গেছেন, আপনি বুঝতেই পারেন না যে নামাজ পড়ে কাফের হয়ে গেছে। নামাজ পড়ে কাফের হয়ে গেছেন, আপনি বুঝতে পারেন না যে কি করছেন। তো ভালো কাজ করছেন, সিজদা করতেছেন আল্লাহর সামনে। তো কোন জায়গায় আল্লাহ মাটিতে কইছে সিজদা করতে? একটা আয়াত দেখা, তা তো দেখাইতে পারবি না। তো আমার তো কথা বলতেই হচ্ছে, জানেন, একটা আয়াত দেখা কোরআনের থেকে, একটা আয়াত, বেশি না একটা আয়াত, একটা ইঙ্গিত দেখা, একটা ইঙ্গিত তো দেখাইতে পারো না, কোথাও তো নাই। এটা তাহলে কোথায় পাইলে? কি করলো? কোথায় পাইলে? এটা একটা আয়াত নাই, কেউ একটা আয়াত দেখাইতে পারে না।
আমি কম ঘাটিনি আলহামদুলিল্লাহ। কোরআনের সেজদার আয়াতগুলো তো সার্চ দিলে এখন এমন অ্যাপস আছে আমাদের কাছে, আয়াতে সার্চ দেওয়ার সাথে সাথে সেজদা সংক্রান্ত যত আয়াত আছে সব এক জায়গায়, এবং কোন রুটে কোনটা, কয়েক প্রকারের সেজদা, সাজিদ, সাজিদুন, সাজিদিন, যা আছে না কেন সব হাজির হয়ে যায়। তাহলে ওখানে কি বলা হয়েছে সেগুলো তো আল্লাহ ক্লিয়ার বলে দিচ্ছে। আল্লাহ বলেন যে ফাসাজাদাল মালাইকা ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো, কিন্তু করলো না কে? তো সবাই সেজদা করলো, সবাই মানে বুটে বসে মাটি ছিল ওখানে জান্নাতে। যদি ঘটনা তাদের তথ্য অনুসারে জান্নাতে যদি ঘটনা হয়ে থাকে, সেটা যদি ওই উপরে হয়ে থাকে, তো ওখানে তো মাটি ছিল না নাকি? মাটি ছিল, ওটা তো উপরে, মাটি তো ছিল না। তাহলে এখন সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস করলো না কে? ইবলিস করলো না। আবার ওইদিকে ইউসুফ আলাইহিস সালামরা রাআইতুহুম লিসাজিদিন আহাদা আশারা কাওকাবান রাআইতুহুম লিসাজিদিন, আমি দেখলাম চন্দ্র সূর্য এবং তারকা তা আমাকে কি করতেছে? সেজদা করতে, আহাদা আশারা মানে 11টা, এই 11টায় কি করছে? আমাকে সেজদা করতেছে। এরপরে যখন ইউসুফের বিজয় হইলো, সংক্ষেপে বলতে ইউসুফ আলাইহিস সালামের বিজয় হইলো, তার বাবা আসলো, তখন ভাইয়েরা যখন তার সামনে সেজদায় লুটিয়ে পড়লো, ভাইরা কিন্তু ইউসুফের সামনে সেজদায় লুটিয়ে পড়লো, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছে আব্বা জান, ইয়াকুব আলাইহিস সালাম বলছে আব্বা জান, এই হচ্ছে আমার স্বপ্নের ব্যাখ্যা। 100 নম্বর আয়াত সূরা ইউসুফ, 12 নম্বর সূরার 100 নম্বর আয়াত। তাহলে এখন যে এই যে 100 নম্বর আয়াতে যে ব্যাখ্যা করে দিয়ে বুঝাই দিল, তার ভাইরা কি করলো? সেজদায় লুটিয়ে পড়লো। লুটিয়ে পড়লো মানে কি? এখানে সেজদা মানে তারা আনুগত্য সহকারে মেনে নিল ইউসুফকে। প্রথমে মানবে না, আদম আলাইহিস সালামকে মেনে নিতে বলছিল আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে, তো ইবলিস যুক্তি প্রদর্শন করলো, আমি ওরে কেন মানবো? মাথা নত মানে কি? মাথা নত মানে কথার মধ্যে মাথা নত আছে না? কথায়, কাজে, কর্মে মাথা নত বলতে এটা একটা রূপক কথা, মানে শব্দটা এরকম বলি আমরা। নুয়ায় পড়ছে, ও কেমন যেন নুয়ায় পড়ছে, ওর কথাবার্তা দেখলো কেমন যেন নুয়ায় পড়ছে, কথাবার্তা আবার নুয়ায় পড়ে কি? তার মানে ওর কথাটা ছিল নমনীয় পর্যায়ে, যেই কায়দায় ইসলামে কথা কওয়ার দরকার ছিল সেভাবে কথা বলে। তো আনুগত্যের সহকারে বশ্যতা স্বীকার করে মেনে নেওয়ার কথা ছিল আল্লাহর বিধানকে। আল্লাহ বলছে তুমি সেজদা করো, কাকে? তাকে। কখন সেজদা করতে বলছে? কোরআনে সূরায় 7 নম্বর সূরায় দেখবেন যে আমার রূহ থেকে যখন তার ভিতরে রূহ ফুঁকে দিলাম, ফানা ফাখা, আল্লাহ বলছে না আমি ফুঁকে দিলাম। কখন ফুঁকে দিয়েছে? যে স্ট্রাকচার তৈরি হয়েছে, তো স্ট্রাকচারের ভিতরে আল্লাহ রূহ ফুঁকে দিচ্ছে আল্লাহ থেকে। তাহলে আসলে মূলত আনুগত্যটা করতে বলতেছে কার? কিন্তু এইখানে আল্লাহ একটু কৌশল ইখতিয়ার করছে, এটা হচ্ছে আল্লাহর কৌশল। আল্লাহর কৌশলে তো কেউ বাধা দেওয়ার নেই। এখন এইটা কেন করছে? আদমের ভিতরে ফুঁকে দিয়ে যখন কইছে তখন যে আমি ওর সামনে দেবো কেন? এই হচ্ছে ওর সমস্যা। ও কিন্তু আল্লাহকে দিতে ওর সমস্যা নাই। এখন দেখেন রসুল হয়ে মানতে চায় না আল্লাহকে, এখানে সমস্যাটা। খুব খেয়াল করতে হবে সূক্ষ্মভাবে। আল্লাহকে সবাই মানতেছে, সুরা গোটা ওয়ার্ল্ড মানতেছে, কিন্তু রসুল হয়ে আল্লাহকে মানা, এইটাই কিন্তু আল্লাহ বারবার ঘুরে বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমি আনুগত্য করবে আল্লাহর, আনুগত্য করবে রসুল। তার কারণ আল্লাহকে কোনো বান্দারা সকলে যখন এই পৃথিবীতে আসবে, তো আল্লাহর প্ল্যানে ছিল এই পৃথিবীতে আসে বান্দারা আল্লাহকে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোনো চক্ষু তাকে দেখতে পায় না, তিনি সকলকে দেখেন। ওহুয়াল লতীফুল খাবীর, তিনি সূক্ষ্মদর্শী। অর্থাৎ আল্লাহ আমাদেরকে দেখবেন, আমাদের সবকিছু এট আ টাইমে সবকিছুকে প্রত্যক্ষ করেন, করবেন, এটা আল্লাহ জানেন। কিন্তু বান্দারা আল্লাহকে এট আ টাইমে দেখতে সকলে দেখতে পারবে না এই চক্ষু দিয়ে, দেখতে পারবে না। তাহলে আল্লাহর বিধানটা মানবে কি করে ভাই? বিধান মানতে গেলে সত্তা লাগে, খেয়াল করতে হবে। বিধানের প্রয়োগের ক্ষেত্রে সত্তা লাগে। বাংলাদেশে একটা সংবিধান, এটা একটা বিধান না? সংবিধান যা ডাক্তার কামাল রচনা করেছে, এটা বিধান। তো ওই বিধানটা তো সংসদে ওখানে পড়ে আছে ভাই, ওই বইটা পড়ে আছে। তো ওই বিধানটাকে বাস্তবায়ন করার জন্য কিছু সংখ্যক লোক সংসদে বসে, তাদেরকে আমরা সংসদ সদস্য বলি। তারা একজন নির্বাহী কর্তা থাকে, সার্বভৌমত্ব যার হাতে, ওই সংসদের যে আপনার ওকে কি বলে, সংবিধানের সার্বভৌমত্ব তার হাতে, সেই আইন রচনা করে, সেই পরিবর্তন আনে। তো ঠিক এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সার্বভৌম সত্তা। তিনি আমাদের জন্য বিধান দিয়েছেন, এই বিধানটা আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, তার আল্লাহকে আমরা দেখছি না, তো বিধানটা মানবো কি করে? বিধাতার বিধান মানতে হবে, বিধান দেওয়ার কোনো অধিকার কিন্তু কারো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলদেরকে চুজ করেছেন। তারা কি করবে? আল্লাহর বিধান থেকে বিধান দেবে। রসুল চিনবেন কি করে? রসুল চিনতে কোনো বেশি কষ্ট করা লাগবে না, সহজ একটা বিষয়। যেই বান্দা টোটালি কোরআন অনুসারে চলে, কোরআন অনুসারে বলে, কোরআন অনুসারে আপনাকে হুকুম দেয়, একটা সহজ বিষয়। এই কোয়ালিটি সম্পন্ন লোক
সকলেই আবার এক কোয়ালিটির হবে না। রসুলদের মধ্যে আল্লাহর কাছে তারতম্য আছে, আমাদের কাছে নাই। খেয়াল করতে হবে, ইমানের ক্ষেত্রে আমরা তারতম্য করবো না, কিন্তু আল্লাহ বলেছেন যে তিলকার রসুল ফাজ্জালনা বাযুকুম আলা বাস। রসুলদের মধ্যে কারো থেকে কাউকে আল্লাহ মর্যাদা দিয়েছে, সেটা আল্লাহর কাছে। এই মর্যাদা নিরূপণ আমরা করবো না। আমাদের ব্যবহার হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলি, রসুলদের মধ্যে আমরা কোনো তারতম্য করব না। আমরা রসুলটা চিনবো কি করে, এইখানে হচ্ছে বিষয়টা। রসুল চিনতে গেলে আপনাকে বুঝতে হবে তিনি আল্লাহর বিধান থেকে বিধান দেন, আল্লাহর কথা থেকে কথা বলেন। হ্যাঁ, এই জন্য ওই যে ইয়াসিনের শুরুতেও আছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয়ই আপনি রসুলদের মধ্যে অন্যতম, হাযা সিরাতুম মুস্তাকিম, আপনি সরল পথেই আছেন, আল্লাহ বলে দিচ্ছে। তাহলে এই সিরাতে মুস্তাকিম হচ্ছে কোরআন। এই কোরআন নিয়ে যিনি থাকবেন, কোরআন নিয়ে যিনি চলবেন, কোরআনের কথা যিনি বলবেন, তিনি তাকে মান্য করা, তাকে মান্য করার মাধ্যমে আল্লাহকে মান্য করতে হবে। তার কারণ আল্লাহ আপনার কাছে সরাসরি আসবে না। তো বিধান দেবেন কিনি, যিনি রসুল থাকবেন তিনি এসে বিধান দেবেন। এই জন্য রসুলকে মান্য করা আল্লাহর মতো বরজ করেছে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে সৃষ্টি আর স্রষ্টার মধ্যে যে পার্থক্যটা আছে, এই জন্য ওয়াও শব্দটা আমি আস্তে আস্তে ভাবতেছিলাম যে ওয়াওটা বারবার আল্লাহ লাগাইছে। এই জন্য যে বিধানের ক্ষেত্রে কোনো পার্থক্য আল্লাহ রাখে না, কিন্তু স্রষ্টার সৃষ্টির যে পার্থক্য আছে এইটা বোঝানোর জন্য এই ওয়াওটাকে আল্লাহ ব্যবহার করছে। তা না হলে কিন্তু বিধানের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। এবং পার্থক্য করলে কাফিরিনা হাক্কা, এটা 4 নম্বর সূরা 150 আল্লাহ বলছে। যারা আল্লাহ এবং তার রসুলের মধ্যে পার্থক্য করে তারা হচ্ছে হক কাফের। মানে এই কাফের মধ্যে কোনো সন্দেহ নাই। বুঝতে হবে বিষয়টা, খুব ভালো করে বুঝে নিতে হবে, তা না হলে পরে আবার সমস্যা হয়ে যাবে। তারপরে আরেকটা আয়াত আপনাদেরকে দেখাই, এই রিলেটেড যে প্রথম আয়াতটা বলেছিলাম আপনাদেরকে 17 আর 46, আর এই রিলেটেড আরেকটা আয়াত হচ্ছে 39 এর 45। নোট করেন, 39 এর 45 রিলেটেড আয়াত। দেখেন পরিস্থিতিটা কি বাস্তবতা এখন এইটাই। সেজন্য আয়াত দুটো আমি আপনাদেরকে শোনায় রাখলাম, এই দুটো বাড়িতে দিয়ে আবার পড়বেন। ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু আসমাস্তু কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযহুম ইয়াস্তাবশিরুন। যারা আখিরাতে বিশ্বাস করে না, এক আল্লাহর কথা বলা হলে তাদের অন্তর সংকুচিত হয়ে যায়। এক আল্লাহর কথা মানে এক আল্লাহর বিধানের কথা বললি, এক বিধানের কথা, এক আল্লাহর এক বিধান, এটা বললে তাদের অন্তর কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। আর আল্লাহ ছাড়া অন্য উপাস্যগুলোর কথা বলা হলে তখনই তারা আনন্দে উৎফুল্ল হয়। যদি কয় যে আল্লাহরও চলবে, হ্যাঁ, সাথে সাথে ওলি আল্লাহরও চলবে, খাজা বাবারও চলবে, ইয়া আল্লাহ মদত কইলে খুব খুশি, কষ্ট লাগে। কিন্তু যদি কয় ইয়া আল্লাহ মদত, ইয়া রসুল মদত, দুইটা একসাথে কয়, ইয়া গৌসুল আজম মদত, তাহলে কি হয়, মনে শান্তি লাগে, মনে শান্তি লাগে। আর শুধু আল্লাহর কথা, আল্লাহই সবকিছু করনেওয়ালা, আল্লাহরই বিধান মানতে হবে। রসই লাগাইলে সমস্যা, রসই লাগাইলে সহ্য করতে পারে না, অথচ হাত বাইন্দেই বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনারই রসই লাগাইছে, আপনারই ইবাদত করি, আর সাহায্য একমাত্র আপনারই কাছে চাই। রসই, তাহলে রসই লাগানোর মানে হচ্ছে এইখানে আর কাউকে অংশ স্থাপন করা যাবে। ভাবি যদি আপনারা কয় তোমারেও ভালোবাসি, তাহলে আপনার কি মনে হবে, ভালোবাসা দিচ্ছে মনে হবে, তোমারেও ভালোবাসি, তার মানে এই কথাই প্রকাশ করে যে ভাবির আরো কেউ আছে বা একাধিক হতে পারে। কি কথা ঠিক কিনা? তাহলে ভালোবাসার বহিঃপ্রকাশ এটা ঘটলো। ভাবি যদি এই কথা আপনার গায়ে, শুধু তোমাকেই ভালোবাসি, তোমাকেই চাই, কি তোমারই জন্য, তখন আপনি বলেন যে আর কিছু এখানে আর নাই। তখন দেখেন এই ভালোবাসা হচ্ছে পিওর নাকি, এই ভালোবাসা হচ্ছে কি খাঁটি। এটাই আমরা বলতেছি আল্লাহর কাছে, ইয়াকা নাবুদু, আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য একমাত্র আপনারই কাছে চাই। এটা হচ্ছে তাওহীদ। এটা হচ্ছে কি, এক আল্লাহর এক বিধান, এই তাওহীদ। তাওহীদ শুধু শুনছেন, কিন্তু তাওহীদ আসলে মানতে পারিনি। তাওহীদের নামে শিরক চলতেছে, খালি মাজার পূজা, অমুক পূজা, বিধানেই শিরক করে রাখছে। আল্লাহর বিধানের পাশাপাশি রসুলকে বিধাতা বানানো হয়েছে। এই জায়গার থেকে বের হওয়ার জন্য আমরা আহ্বান করছি সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে যারা আমাদের সামনে এখন আছেন, যাদের কাছে চলে যাবে আমাদের এই কথাগুলো, সকলকে আমরা আহ্বান করছি, উদ্যত্ত আহ্বান করছি মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে, যে আপনারা সকলে ফিরে আসুন এক আল্লাহর এক বিধানের দিকে, আর আল্লাহর বিধানের সাথে আমরা কাউকে শরিক না করি। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। সালাম ভাই, কেমন আছেন? সালাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অনেক ভালো আছে। আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ভাই, আমি অনেক ভালো আছি।
অনেকদিন ধরে আপনার সাক্ষাৎ নাই। তো আজকে আমরা একটা নতুন গবেষণা নিয়ে আলাপ করব। তো আমাদের অনেক অনেক ধন্যবাদ ভাই যে আপনি সময় দিতে পারতেছেন, আমারও সময় নাই। তারপর আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, সেটা দুই ভাই মিলে যদি করি তাহলে বেটার হয়। সেটা হচ্ছে গিয়া মানে আমার যে গবেষণা বা আমার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আপনার সাথে আমি শেয়ার করি। তারপরে আপনি যদি কোরআন থেকে আর একটু শেয়ার করেন তাহলে এটা আমাদের জন্য ভালো হয়। সেটা হচ্ছে কোরআনে বর্ণিত। আমি এখানে বলতে চাই মানে এই যে কোরআন আপনি আমার কাছে দেখছেন, ঠিক জি আছে? ভাই, জি জি। মানে এই কোরআনের পাতায় মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন আছে, আছে কিনা? জি জি জি। এর বিপরীত মানুষের লেখা গ্রন্থতেও মোহাম্মদ আছে, কিন্তু তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, তাই তো? জি জি জি। তো আমি 100 সিরিজ পর্বে কি বলে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ এবং হাদিসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই দুইজনের মাঝে যে সংঘর্ষ এবং পাঙ্গা আর একে অপরের যে মোকাবেলা, সেটা নিয়ে 100 পর্বে মানে সিরিজ করতে যাচ্ছি। যার প্রথম পর্ব হলো, যা আপনার সাথে আমি কিছু জিনিস আপনার গবেষণা যা মানে এখানে আমি ইনক্লুড করব। আর এই প্রথম পর্ব যদি আমাদের বাংলা ভাষাভাষী যত ভাই বোন আছে তারা বুঝতে পারে, বাকি 99 পর্ব বুঝে নেবে। বুঝতে পেরেছেন? জি জি জি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লেখা প্রথম পর্বটা বুঝতে হবে, তাইলে বাদ বাকি যে 99 পর্ব সেটা বুঝতে পারবে, এই তো সহজ বুঝতেছেন? হয়ে যাবে বুঝতে, জি হ্যাঁ। জি। কারণ এই পাঙ্গাটা আর এই সংঘর্ষটা আর এই যে মোকাবেলাটা, এটা আমি তুলে ধরবো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন কি বলছে, আর হাদিসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাশিম কি বলেছেন। বা মুসলমান যে 200 কোটি আজ পৃথিবীতে, তারা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে না বুঝে হাদিসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ বুঝে বসে আছে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি ভ্রূণের শিকার হয়ে আছে। এবার আপনি বলেন যে জি ভাই, আপনার যে এইটাই স্টাডি, এইটাই সেই ছিল স্টাডি। আমার একটা গবেষণা, যেটা আপনার সাথে আমি আলোচনা করেছি। সেটা আলোচনাটা হচ্ছিল কি এরকম, যে কোরআনে বর্ণিত মুহাম্মদ এটা কোনো নাম না। আর আমরা কোরআনের বাইরে যে অন্য অন্য যে বইগুলো আছে সেখানে দেখতে পাই এইটা একটা নাম। এখন এইটা নিয়ে ছিল আমার গবেষণা। ছোট্ট গবেষণা থেকে আমি আপনাকে কিছু উদ্ধৃতি দিচ্ছি, আশা রাখি মানুষ এই ভ্রম থেকে বের হয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা বলেছিলাম যে ভাই, সূরা ফাতিহাতে আমরা যখন পড়ি, দ্বিতীয় আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার যে মালিক বা দাবিদার তিনি হচ্ছেন রব। তার সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা বা রব, ইহকাল এবং পরকালের যে পালন কর্তা সে। তো এখন এই যে প্রশংসা, আল যখন আমরা ব্যবহার করি, আল শব্দ হচ্ছে দি, আর হামদ মানে হচ্ছে প্রশংসা, আর লি হচ্ছে মানে জন্য। তাহলে সকল প্রশংসা কার জন্য? রবের জন্য। এখন আমরা এটাকে যখন আমরা দেখি, কোরআনে আরো অনেক জায়গার ভিতরে এই হামদ কথাটা আছে, সেখানে বিভিন্ন গ্রামাটিক্যাল টার্ম যুক্ত হয়। যে কখনো মু আসে, কখনো আইয়ুক মাদু আসে, মাকামা মাহমুদ আসে, অনেক জিনিসগুলো আছে, সেগুলো আমি আপনার কাছ থেকে শুনবো। তা আমরা এখানে যেহেতু বুঝতে পারলাম এখানে প্রশংসা যে শব্দটা ব্যবহার করা হয়েছে, সেই প্রশংসাটা শব্দ তো এখানে কোনো নাম হিসাবে ব্যবহার করা হয়নি। সুতরাং আমরা যদি রুটটা ফলো করি, তাহলে আমরা দেখবো যে কোরআনে কোথায়ও এটাকে নাম হিসাবে ব্যবহার করা হয়নি। কিন্তু কোরআনের বাইরে যখন আমরা যাব, অনেক গ্রন্থে আমরা দেখবো এটাকে নাম হিসাবে ব্যবহার করা হয়েছে। যেমন উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বলি, যেমন আল্লাহর নাম হচ্ছে রহমান, রাহিম, ঠিক তদ্রুপ অনেক মানুষও তাদের নাম রেখেছে রহমান, রাহিম। তাহলে কি কোরআনে বর্ণিত আল্লাহর যে সিফাতি নাম রহমান এবং রাহিম, তাহলে কি তারাও কি আল্লাহর সেই সিফাতি নাম বহন করে? তা তো না। কারো বাপ মা এটা নাম রাখতেই পারে। যেমন ধরেন, আমরা যারা ঈমান আনি তাদেরকে আমরা বলি মুমিন। আবারও আমাদের এখানে একজন মানুষের নাম হচ্ছে মুমিন। তো ওই মুমিন আর এই কোরআনে বর্ণিত মুমিন তো এক জিনিস না ভাই। কোরআনে ঠিক। বর্ণিত রসুল আপনি আবার মানুষের আপনি যে মোহাম্মদ নিয়ে বলতে চাচ্ছেন, এই মোহাম্মদের যখন আমরা রুট দেখি তখন হা মিম দাল পাই। জি এই হামদুন,
এই রুটে যখন মোহাম্মদ হয় তখন এই মোহাম্মদ একটা উপাধি হয়, ব্যক্তি চরিত্রের যে কর্ম, সেই কর্মের উপাধি। এটা আপনি বুঝাতে চাচ্ছেন, তাই তো? জি জি জি, আমি বুঝাতে চাচ্ছি এইটাই। তারপরও আমি আপনার সাথে এইটা আলোচনা করা, কারণ আমার বুঝটাকে কংক্রিট একটা রূপ দেওয়ার ইচ্ছা আছে, যেটা আপনি বলছেন এই পর্বে আমরা আগামী 100 পর্ব পর্যন্ত যাব। সুতরাং আমি এইটা যেমন ধরেন আমি যেটা বলছিলাম যে কারণ নাম রসুল, এখন কোরআনে বর্ণিত রসুল আমরা সবাই জানি এটা একটা উপাধি, যিনি কর্মের উপাধি। কর্মের উপাধি। তো এখন কেউ নাম রসুল রাখলে তো হবে না। যেমন ধরেন আমাদের দেশে একজন খেলোয়াড় আছে, নাম হলো খালেদ মাসুদ পাইলট। তো উনি কি বিমান চালায়? তা তো না, কিন্তু যিনি বিমান চালায় তার উপাধি হচ্ছে পাইলট। তো এইভাবে হুম। যদি এখনকার আমরা ব্যাপারটা লক্ষ্য করি যে প্রশংসা কারো নাম না। এখন আমার বাবা মা যদি আমার নাম প্রশংসা রাখে, তাহলে কি আমি কোরআনে বর্ণিত ওই মুহাম্মদ তা হয়ে যাব? তা তো না, এটা কর্মের উপাধি। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত আলোচনা। আমি আপনার কাছে যেহেতু আপনার আরো ভাস্ট নলেজ আছে, এটা হচ্ছে আমার একটা গবেষণার একটা টুকরো অংশ আপনার সাথে শেয়ার করলাম। আপনি যদি একটু বিস্তারিতটা একটু বর্ণনা করতেন তাহলে মনে হয় ভালো হয়। ধন্যবাদ। আমি তো বিস্তারিত আজকে আমি আপনার সামনে কোরআনের যে গ্রামার, কোরআনের গ্রামার দিয়ে আমি আপনাকে প্রথমে বুঝাই। আর আপনি তো বাংলা ভাষায় 40 কোটির মতো আজকে 2025 সালে আল্লাহ তাআলার পৃথিবীতে বাংলা ভাষাভাষী রয়েছে। এরা যদি এই উপাধি চরিত্রটা বুঝতে পারে, তাহলে এরা কোরআনের কাছে আসবে। আর যদি উপাধি চরিত্রকে নাম বোঝে, তাহলে 200 কোটি মানুষ যেভাবে আরব ইতিহাসের একজন নামের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিয়ে পথভ্রষ্ট হয়েছে, এরা কখনো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের দিকে আসতে পারবে না। আর এটা এমন একটা জিনিস, যেমন খ্রিস্টান সমাজ তারা পথভ্রষ্ট হয়েছে, কি বলে, আর মজার জিনিস হচ্ছে আপনি যে শহরে থাকেন সেই শহরেই কিন্তু খ্রিস্টানদের একটা মতবাদের শহর। ভ্যাটিকানটা আপনার কি বলে সাথেই। এখান থেকে যে মতবাদটা দেওয়া হচ্ছে, এবং সেই মতবাদে বলা হচ্ছে ঈসা রাসূলকে ওরা জিসাস ক্রাইস্ট বলে, যে তাদের যত গুনাহগার আছে খ্রিস্টান সমাজের গুনাহ নিষ্পত্তি করে তিনি শুলিতে চড়েছেন। এটা একটা কথিত কথা, বা তাদের কাছে এই টাইপের প্রুফ আছে। আর মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে যারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে করে চলেছেন, তারাও ঠিক একই মতবাদে বিশ্বাসী যে পরকালে এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম তাদের সকল গুনাহ খাতা মাফ করায় জান্নাতে নিয়ে যাবে। শুনেছেন কিনা? জি জি, অবশ্যই অবশ্যই, অসংখ্য এবং বইয়ে লেখা আছে। তারা ওই লোকটাকে আবার আরবিতে আরেকটা নাম দিয়েছে শাফিউল মুজনাবিন। মানে এমন একটা শব্দ যে যত দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী এবং দুর্নীতিবাজ, এদের সকলকে, এক কথায় চোর, ডাকাত, জিনাখোর, রিবাখোর, এদের সবাইকে সুপারিশ করে পরকালে জান্নাতে নিয়ে যাবে। এই রকম আশা হচ্ছে 200 কোটি মুসলমানের। বুঝতে পেরেছেন? জি এখন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন একেবারে ভিন্ন। আমি আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে এই আমার হাতে আপনি আল কিতাব দেখছেন, জি 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই গ্রন্থটি সকল নবীদেরকে আল্লাহ দিয়েছেন। জি পড়েছেন না আপনি? জি 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 তো সকল নবীদেরকে আল্লাহ দিয়েছেন। সকল নবীদের ভিতরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক কোন নবীর নাম পেয়েছেন? জি, না নাই। সকল নবী বলতে কোরআনের 19 জন নবী জি প্লাস তারা রাসূল। জি সেই 19 জন নবী যদি আমি মুখস্থ আপনাকে বলি, তাহলে আপনি বা যারা আমাদের দর্শক রয়েছে বা দর্শক থাকবে, এরা সবাই বুঝবে তার ভিতরে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নেই। জি আর শুধু যখন আমরা দেখি ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস, জি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ পেলেন? জি, না নেই। কিন্তু 200 কোটি মুসলমানদের ভিতরে অনেক বড় বড়
স্কলার্স রয়েছে, যেমন আমাদের দেশে মিজানুর রহমান আজহারী সাহেব, তিনি তাকে বিশ্ব নবী বলে, আবার শায়েখ আহমদুল্লাহ তাকে আখিরি নবী বলে, আবার অনেকে তাকে আখিরি রাসূল বলে। ঠিক আছে, এইভাবে বলে তারা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে একপাশে রেখে ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ইস্টাবলিশ করেই চলেছে। আর আমাদের এই স্বাধীন নতুন বাংলাদেশের 18 কোটি মানুষ পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে। পশ্চিম বাংলার বাঙালিরাও আরো অন্যান্য পৃথিবীর যেখানেই বাংলা ভাষা বলুক না কেন, সবাই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে দিয়েছে। জি, এর এখন জন্যই আপনি বাংলা ভাবে বলছেন যে মোহাম্মদের বাংলা অর্থ হচ্ছে আয়াত প্রচারের কারণে প্রশংসিত। প্রশংসিত উপাধি ধারক। জি জি জি, এখনই প্রশংসিত যদি কোনো বাঙালির নাম হয়, তাই বলে সে মোহাম্মদ হয়ে যাবে না, তাই কিনা? জি এটা জি তো জি, বলতে চেয়েছেন। এটাই বলতে চাচ্ছি। জি, ওকে, এখন যদি এটা একটা উপাধি চরিত্র, আপনি আবার আর একটা কথা বললেন পাইলট। তো পাইলট তো এটা উপাধি অর্জন করতে হয়। এখন কারোর বাবা মা পাইলট লিখে দিয়েছে, নাম রেখে দিয়েছে, এখন যদি আপনি সেই পাইলটের নিয়ে যান ঢাকা বিমানবন্দরে, আর প্রাইভেট একটা বিমানে আপনাকে আর আমাকে বসায় যদি বলি পাইলট তুমি আমাদের দুজনকে যশোরে নিয়ে যাও, তো ও পদ্মা নদীতে ডুবে দেবে, তাই কিনা? ও তো ফ্লাই করতে পারবো না ভাই, পদ্মা নদীতে ডুবে দেখা পারবে তো, না। কারণ এটা হ্যাঁ, তো ঠিক একই কায়দায় কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর জায়গাতে যদি আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ফিট করেন, তো উনি নিজে 40 বছর বয়সে হীরা গুহাতে বলেছেন মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। জি আবার ঠিকই তিনি বলতেছেন আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তো এই টাইপের অনেক কথা ওনার ইতিহাস থেকে আমরা পাই, কিন্তু কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না, এবং সেটি আমরা মানতেও পারবো না। তো রবের শান্তির পৃথিবীতে আপনি আমি মুমিন মুসলিম হলে আপনাকে আমি কোরআনের যে গ্রামার, আমি দ্বিতীয় পর্বে আহ আরব ইতিহাসের যারা খ্রিস্টান বিদ্বান এবং ইহুদি বিদ্বান তাদের বানানো যে গ্রামার, সেটি আমি দ্বিতীয় পর্বতে বলবো। আর তৃতীয় পর্বতে আমি বলবো যে পৃথিবীতে যারা নবী হওয়ার দাবি করেছে এবং পৃথিবীতে যারা নবী বানিয়েছে তাদের নাম এবং তাদের এই লকবগুলো আমি বলে দেব, যেগুলি কোনোভাবেও কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। এবার আপনি আসেন মোহাম্মদ কোরআনের, যেটা আপনি শুরুতে বললেন, যেটা এর রুট হচ্ছে হামদুন, হে মিম দাল। জি তো মোহাম্মদ এক সময় আহমদ হয়, আহমদ বলেন মোহাম্মদ বলেন, এর রুট কিন্তু হামদুন, হা মিম দাল। আবার আহমদ হতে গেলে আবার হামিদ হতে হয়, হামিদও এই একই রুটের, আহমদও একই রুট থেকে। হামিদ হওয়ার পরে আবার মাহমুদ হতে হয়, আবার মাহমুদ হয়ে মাকামে মাহমুদে পৌঁছে যেতে হয়। তো মোহাম্মদের উৎপত্তি কোরআনের গ্রামার অনুযায়ী হামদ থেকে। আর হামদের শুরুতে বিশেষ আলিফ লাম যখন লেগে যায়, তো সেটি শুধুমাত্র চিরস্থায়ী লালন পালনকারী এই পৃথিবীর এবং পরজগতের যিনি রব তার জন্য নির্ধারণ হয়ে যায়, তার উপাধি হয়ে যায়। এটি কোনো মানুষের জন্য হতে পারে না। তাই আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো মোহাম্মদ কোরআনের গ্রামার মতে আরবি শব্দ হাম থেকে উৎপত্তি। এর হে মিম দাল এই তিনটি অক্ষর। এখন এই হে মিম দাল বা হা মিম দাল এর শুরু যখন আপনি একটা মিম দিয়ে দেবেন, তখন এটা হয়ে যাবে মোহাম্মদ। মোহাম্মদটা ইসমে মাফুল। আর এর উদাহরণ আমি আপনাকে এইভাবে দিই, যেমন ধরেন মুনাফিক। তো মুনাফিকের রুটটা হচ্ছে নুন ফা কফ, কফ। নাফাকা থেকে মুনাফিক। আবার যখন আমরা মুশরিক দেখি, তো মুশরিক এর উৎপত্তি হচ্ছে শিন র কাফ, শিরকুন থেকে। তো এখন যদি আপনি ক্রিয়াপদের উপর ভিত্তি করে একটি শব্দ বা অস্তিত্বের একটি অবস্থা প্রকাশ করতে চান, মানে দি অ্যাক্টিভ এন্ড প্যাসিভ পার্টিসিপল যদি আপনি করতে চান, তাহলে হবে কি প্যাসিভ পার্টিসিপল কি হবে বা অ্যাক্টিভ পার্টিসিপল হবে
মোহাম্মদ হবে, মাহমুদ হবে, ঠিক মুজাক্কিন একটা শব্দ আছে, আবার মুজাক্কি। তো এগুলি যখন আমরা ক্রিয়াপদের উপর ভিত্তি করে একটি শব্দ বা অস্তিত্বের অবস্থান প্রকাশ করতে চাই, তাহলে এইভাবে পাবো। আমাদের মনে রাখতে হবে আরবিতে নাউন এবং প্রোনাউনের যে এটা যদি আপনি দেখতে চান বা এটা যদি বানাতে চান, তো নাউন এবং প্রোনাউন, যেমন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটি নাম, ঠিক আছে? তো আমরা কোরআন থেকে জানছি যে হামদুন, এই হামদুন থেকে মোহাম্মদ হচ্ছে যখন এটি আমরা ডেরিভেটিভ বানাই নাউন এবং প্রোনাউন, তখন শুরুতে একটা মিম দিতে হয়। এই মিম অক্ষরটি শব্দের প্রথম দিকে দিকে যখন যুক্ত হয়ে যায়, তখন এটা অ্যাক্টিভ পার্টিসিপল হয়ে যায়, আর প্যাসিভ পার্টিসিপল এটাকে করা যায়। তখন কি হয়, দি অ্যাক্টিভ পার্টিসিপল ইজ ফর্মেড ফ্রম ট্রাইলেটার লেটার্স। এখন এটা কি হয়, প্যাসিভ পার্টিসিপল যখন ক্রিয়া ব্যতীত অন্যান্য শব্দ থেকে গঠিত হয়, তখন ক্রিয়াটিকে কি কি বলা হয়, প্যাসিভ অরেস্ট টেন্স, মানে চলমান বর্তমান কাল বা বর্তমান চলিত কাল জি। এর মধ্যে রেখে, এবং অরেস্ট অক্ষর মিম যে এর উপর পেশ দিয়ে প্রস্থাপিত করতে হয়। তো এখন যখন প্রতিস্থাপিত আপনি করে দিবেন, তখন হয়ে যাবে কি, এটা হামদুন থেকে মোহাম্মদ মোহাম্মদ। হয়ে যাবে। জি। যেমন ধরুন, একটা শব্দ আছে মুকাদ্দাম, এর রুট হচ্ছে কদম। সেই মুকাদ্দামকে যদি আপনি আবার কি বলে শুরুতে ইয়া পেশ ইউ দেন, তখন হয়ে যাবে ইউকাদ্দাম। তো ঠিক একই কায়দায় প্যাসিভ পার্টিসিপল বা অ্যাক্টিভ পার্টিসিপল যখন মোহাম্মদ থেকে আপনি আবার মাহমুদ বানাতে পারবেন। তো এখন ঠিক একই কায়দায় যেভাবে আপনাকে বললাম যে যারা মুশরিক, এই মুশরিক শিরিক যারা করে তাদেরকে বলা হয় অংশীবাদী যারা। তো মুশরিক, কোরআনে যখন আমরা 29 নম্বর সূরা আল আনকাবুতের 65 আয়াত দেখি, সেখানে বলা আছে ফাইদা রকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বারি ইদাহুম ইশরিকুন। তারা যখন নৌযানে চড়ে, তখন কিন্তু আল্লাহ তাআলাকে নিরঙ্কুশ ভাবে ডাকতে থাকে, জীবন ব্যবস্থা একমাত্র রবের জন্য নির্দিষ্ট করে। কিন্তু পরে যখন ওদেরকে বাঁচিয়ে তীরে আনা হয়, তখন ওরা আবার কি করে, ইদাহুম ইশরিকুন, তখন ওরা শিরিক করতে লেগে যায়। তো মুশরিক, এটা কিন্তু আমরা জানলাম এটাও একটা উপাধি চরিত্র। এটা আপনাকে অংশীবাদী যখন আপনি হবেন, তখন আপনি মুশরিক আপনাকে বলা হবে। আমরা 112 নম্বর সূরার 4 নম্বর আয়াতে যখন দেখি, সেখানে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এর অর্থ হচ্ছে কোন দিক থেকে আল্লাহ তাআলার কোনো শরীক নেই, সমকক্ষ নেই। আবার 6 নম্বর সূরা আল আনআমের 64 আয়াতে যখন আমরা দেখি, কুলিল্লাহু ইউনাজ্জিকুম মিনহা ওয়া মিন কুল্লি কারবিন সুম্মা আনতুম তুশরিকুন, তুমি বলে দাও আল্লাহ যে তোমাদেরকে তেমন অবস্থার কবল থেকে আর সব রকমের দুর্যোগ থেকে রেহাই দান করেন, তারপরেও যে তোমরা শরিক করে চলে যাও, শরিক করো। তো এটা একটা চলমান উপাধি। তো মুশরিক যদি আপনার কি বলে ভাষ্য মতে, যদি কোনো বাবা মা তার সন্তানের নাম মুশরিক রাখে, আর সে যদি মুমিনের কাজ করে, তাহলে কিন্তু সে কখনো অংশীবাদী হবে না। তো ঠিক মুনাফিক শব্দটি কোরআনের বিভিন্ন সূরাতে এসেছে। আল মুনাফিকুন, এটা হচ্ছে চলমান উপাধি যার কোরআনে ব্যবহৃত হয়েছে। যেমন আমরা যখন 33 নম্বর সূরা আল আহজাবের 12 নম্বর আয়াতে দেখি, ওয়াইজ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। আর যখন দুমুখ মুনাফিকরা, তারা যখন বলতে লাগে আমাদের সাথে আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূল তো শুধু ধোঁকা দেওয়ার জন্যই ওয়াদা করে রেখেছেন। তাহলে বোঝা গেল মুনাফিক এটি হচ্ছে চলমান একটি কি বলে আপনার উপাধি। এই উপাধি চরিত্রের উপরে যদি কেউ না আসে, তাহলে সে যত নামেরই মানে মুনাফিক হোক না কেন, সে মুনাফিক ফিট হবে না। আবার যখন 63 নম্বর সূরা মুনাফিকুনের প্রথম আয়াত দেখি, সেখানে
চলমান রসুলুল্লাহর সাথে কিছু কথা হচ্ছে এই মুনাফিকিনদের, এটা চলমান উপাধি। ইদা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তাআলার বার্তাবাহক। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তোমার কাছে যখন দুমুখ মুনাফিক লোকগুলো এসে হাজির হয়, তো মুনাফিক যেমন চলমান উপাধি, রাসূলুল্লাহ চলমান উপাধি, তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহ তাআলার একজন বার্তাবাহক রাসূল। অথচ আল্লাহ এই কথা জানেন যে তুমি অবশ্যই আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় মুনাফিকরা মিথ্যা বলছে। অথচ তারা কিন্তু সত্যই বলছে। তো সত্য বলছে তারা, এই সত্য বলাটা সত্য না, এই জন্য আমলে দেখাতে হবে। আপনি যদি চলমান মুহাম্মদ হতে চান, তাহলে আপনাকে কোরআন যে ক্রাইটেরিয়ান দিয়েছে সেই ক্রাইটেরিয়ানে আপনাকে ফুলফিল হতে হবে। তো হামদুন শব্দটি সৌন্দর্য এবং শ্রেষ্ঠত্বের জন্য কোরআনে কখনো ব্যবহৃত হয় না। এটা আপনাকে অগত্যা অর্জন করতে হয়। যেমন ধরুন, মাকামে মাহমুদ একটি স্থান রয়েছে, মানে সুপরিচিত সুউচ্চ প্রশংসার পরিচিতির একটা আসন, যাকে মাকামে মাহমুদ বলা হয়। তো কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 79 নম্বর আয়াত যখন আমরা পড়ি, সেখানে বলা হচ্ছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি বিহি নাফিলাতাল আসা ইয়াবাতাকা রব্বুকা মাকামা মাহমুদা। আর রাতের কিছু অংশ কোরআনের সাথে, বিহি মানে এই কোরআনের সাথে তাহাজ্জুদ করতে হবে। তাহাজ্জুদের বাংলা কি? চেষ্টা চেষ্টা সাধনা। করো। জিহাদ থেকে তাহাজ্জুদ আসবে, তোমার জন্য এ হচ্ছে অতিরিক্ত নফল কাজ। আশা করা যায় তোমার রব শীঘ্রই তোমাকে মাকামে মাহমুদ মানে সুউচ্চ প্রশংসার পরিচিতির আসনে পৌঁছে দিবেন। তো এখন মাকামে মাহমুদে আপনি যদি পৌঁছতে চান, তাহলে আপনাকে এই কাজ করতে হবে। আপনার নাম মাহমুদ হলেই যে আপনি সুউচ্চ প্রশংসার পরিচিতির আসনে উপনীত হলেন তা না। যেমন আপনি কি বললেন যে পাইলট, তো পাইলট নাম থাকলে, বা একজনের নাম মাঝি কিন্তু সে নৌকা চালাতে জানে না, তাহলে তার হাতে নৌকা দিলে সে ডুবিয়ে দিবে। ঠিক একই কায়দায় একজনের নাম ডাক্তার, কিন্তু সে রুগী দেখতে গেলে রুগীকে মেরে ফেলে দেবে। তো একজন ইঞ্জিনিয়ার নাম রেখেছেন, ক্যাপ্টেন নাম রেখেছেন, মূলত এগুলি সব উপাধি চরিত্র। তো সুউচ্চ প্রশংসার পরিচিতির আসনে আপনাকে মাহমুদ হতে হবে যতক্ষণ আপনি হাম থেকে মোহাম্মদ না হবেন, মাকামে মাহমুদে পৌঁছতে পারবেন না। তো ঠিক একই কায়দায় আমি কোরআন থেকে আরো কিছু চরিত্র তুলে ধরছি। এই চরিত্রগুলি যদি আমরা কোরআনের 9 নম্বর সূরা আত-তাওবা এর 112 নম্বর আয়াত দেখি, সেখানে আত-তাইবুন, আল আবিদুন, আল হামিদুন, আস-সাইহুন, আর রাকিউন, আস-সাজিদুন, আল-আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশিরিল মুমিনিন। তো এখানে অনেকগুলো চরিত্র আল্লাহ বলে দিলেন, যারা তাওবা করে, দাসত্ব করে, প্রশংসা করে, উপবাস থাকে, মাথা ঝুঁকে রুকু করে, কপাল ঠেকে সিজদা করে, সুপরিচিত বিধিবিধানের নির্দেশ দান করে, গর্হিত কাজে বারণ করে, আর আল্লাহ তাআলার নির্ধারিত সীমার হেফাজত করে। তাই তুমি এ সকল মুমিনদেরকে সুসংবাদ দাও। তো আল হামিদুন এখানে রয়েছে, মোহাম্মদ আল হামিদুন একই রুট থেকে। হামিদুন মানে কি? মোহাম্মদ হলো আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি। এখন এই উপাধির যে ধারক সে হবে হামিদুন। সে প্রশংসা করবে, কাকে করবে? আল্লাহ তাআলার প্রশংসা করবে। আর মোহাম্মদ হলে তাকে প্রশংসিত কে বলবে? আল্লাহ বলবেন। আর এই উপাধিটা কোনো একজন ব্যক্তির জন্য নির্ধারণ না। এটি আমি আপনাকে আরো একটু সামনে যেয়ে বলবো কেন নির্ধারণ না। আল হামিদুন যদি গুণাবলী গুণী নিজস্বভাবে ধারণ করে থাকে, তবে হামদের পরিবর্তে একটি শব্দ কোরআনে মাদাহা শব্দ ব্যবহার হয়েছে, একই অর্থ দেয়, মাদাহা, মাদহুন। তো কোরআনে বিভিন্ন আয়াতে হামদুন শব্দটি যেভাবে ব্যবহার হয়, তার মধ্যে আমরা
হামদ খুঁজে পাই, এর সাথে যখন ডিফাইনেট আর্টিকেল আলিফ লাম যোগ হয় তখন আলহামদু হয়ে যায়, সকল প্রকারের প্রশংসা। আবার লিল্লাহ মানে আল্লাহ তাআলার জন্য, এটা কোনো মানুষের জন্য হতে পারে না। তো এইটাকেই সূরা ফাতিহাতে ডিটারমাইনার হিসাবে স্পেসিফিক নাউন কে বুঝিয়েছে। তো এটা আপনাকে আমাকে ধারণ করতে হবে। বাবা মা মোহাম্মদ নাম রেখে দিয়েছে বা হামিদ নাম রেখে দিয়েছে, তাতে আপনি আল্লাহ তাআলার প্রশংসাকারী হয়ে গেলেন, তা না। ঠিক একই কায়দায় ইউহমাদু, এটা পার্সোনাল প্রোনাউন, মানে তাদের প্রশংসা করা হোক। তো তাদের প্রশংসা করা হোক এমন লোক, যা কোরআনে আমি আপনাকে দেখাচ্ছি যে কিছু লোক পৃথিবীতে রয়েছে তাদের নাম মোহাম্মদ, তাদেরই গডফাদার হচ্ছেন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি সব সময় এমন কিছু কাজ করে গেছেন যে তাকে সবাই যেন প্রশংসা করে। তো দেখবেন তার নামে দরুদ শরীফ বানানো হয়েছে, তার নামে দরুদে তাজ বানানো হয়েছে, দরুদে লাখি বানানো হয়েছে। এইভাবে 42 প্রকারের দরুদ তার নামে মানুষেরা তৈরি করে নিয়েছে। এবং লোকটি বলে গেছে যে আমার নামে যদি তোমরা দরুদ পড়ো সেটি আমার কবরে পৌঁছে দেওয়া হয়। আবার তার মান্যকারীরা তাকে একটি বিশেষ সমাধিতে সমাধিত করে এবং মনে করে তারা সেখানে যে সালাম দিলে সে শোনে। আর আমাদের দেশে যে হিফাজতের বড় একজন নেতা কি বলে, মামুনুল হক সাহেব বলেছেন তার সেই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কবরে জীবিত। তো কবরে যদি জীবিত থাকে তাহলে জীবিত মানুষকে কেউ কি প্রথিত করে, কবর দেয়? আপনি কি দেবেন আপনার ফ্যামিলির কোন জীবিত মানুষকে ধরে নিয়ে কবর দিয়ে দিবেন? তো ঠিক ইতিহাসের ব্যক্তিটা নিয়েই আমাদের বাঙালি সমাজ তারা কোরআনের মোহাম্মদুর রাসূলুল্লাহ মনে করে চলেছে। তো এই লোকগুলো যে ইতিহাসের লোকটিকে মানে, সে শুধু একা না। আমি 40 জনের উপরে এই নবী হওয়ার দাবিদারদের ফিরিস্তি আপনাদের শোনাবো আমার এই সিরিয়ালে। তো এখন কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 187 আর 188 এই আয়াত দুটি থেকে আমরা দেখতে পাবো যে অনেকগুলো মোহাম্মদ পৃথিবীতে রয়েছে। আর সেই সকল মোহাম্মদ এই নামের এরা সবাই ফলো করে চলেছে সে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে। তো আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব লা তুবাইয়িনুন্নাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনা ফানাবাযুহু ওয়ারা'a যুহরি ওয়াশতারাউ বিহি সামানান ক্বালিলা ফাবিসা মা ইয়াশতারুন। আল্লাহ যখন আল কিতাবের ধারকদের কাছ থেকে, যারা দাবিদার এবং যারা প্রকৃতপক্ষে ধারক, দাবিদার মুসলমান শিয়া সুন্নি সালাফি আর ধারক মুসলিম যারা আমরা রয়েছি, তো এদের থেকে ওয়াদা নিলেন তোমরা মানব সমাজের কাছে তা প্রকাশ করবে, প্রচার করবে। আজ 900 কোটি মানুষ আমরা 2025 সালে যারা আয়াত পড়ছি, আমাদের সকলকে আল্লাহ বলছেন যে উতুল কিতাব লা তুবাইয়িনুনাহু লিন-নাস ওয়া লা তাকতুমুনা। তো আমাদের বয়ান করতে হবে, এটি গোপন করা যাবে না, মোটেই গোপন করবে না। কিন্তু তারা নিজেদের পিঠের পিছনে তা ফেলে রাখে আর নগণ্য দামের বিনিময়ে তা বিক্রি করে। তাদের এই কারবার বড়ই জঘন্য। এর পরের আয়াতে 188 আয়াতে আমরা ইউহমাদু শব্দটা বুঝবো যে এরা সবাই মোহাম্মদ হয়েছে, যারা কোরআন আয়াতের প্রচারের কারণে যে প্রশংসিত উপাধি আল্লাহ দিবেন সেটি এরা চায় না। তো এখন এরা কি করলো? আল্লাহ বলেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। তো আই ইউহমাদু আপনার কথা মতে আমি আপনাকে বলি, যদি আপনার সেই পাইলটের মতো আরো পৃথিবীতে অনেকের নাম পাইলট আছে, এই সব পাইলটকে যদি আপনি একটা মাঠে এনে দাঁড় করান, যেমন এখানে আই ইউহমাদু, তো ঠিক পাইলট গুলিকে এক জায়গায় দাঁড় করাই যদি আপনি ভাষণ দিয়ে বলেন যে আপনাদেরকে প্লেন উড়াতে হবে, পারবে কেউ? না। তো আই ইউহমাদু যারা, আল্লাহ বলছেন যে এটা তাদের ভাবা উচিত নয়, যারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুবই খুশি হয়
আর যে কাজ তারা করেনি সেজন্য লোকের কাছে প্রশংসা পেতে চায় মুহাম্মদ হয়ে। এদের সম্পর্কে এই কথা বোঝা মোটেই উচিত হবে না যে এরা আযাব থেকে রেহাই পেয়ে যাবে, এদের জন্য কষ্টদায়ক আযাব রয়েছে। তো ঠিক 100 জন পাইলট যাদের নাম, পাইলট এদের হাতে 100টি বিমান দিলে যেমন স্টার্ট দিতে পারবে না, 100টি মোহাম্মদ তারা কোরআনের আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি চরিত্র অর্জন করেনি। এদের হাতে যদি আপনি কোরআন দেন তাহলে এরা সবাই বলবে একযোগে মা নাবি কারি, পড়ালেখা জানি না আমরা, এক এক করে সবাই বলবে। তো এখন আসেন, কোনো ভালো কাজের জন্য প্রশংসা করা বা প্রশংসিত হওয়া, অর্থাৎ কোরআনের আলোকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে চলমান মোহাম্মদ উপাধি ধারণ করতে হয়। আর 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে আমরা জানবো, আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ তো তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা না, দাদা না, নানা না, পরনানা না, কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক। আল্লাহ তাআলার বার্তাবাহক মানে রসুল আল্লাহ, আল্লাহ তাআলার রসুল, রসুল্লাহ আল্লাহ তাআলার বার্তাবাহক, ওয়া খাতামান নাবিয়্যিন আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তো খাতামান নাবিয়্যিন 19 জন নবীদের নাম আমি আপনাদের সকলের সামনে, মানে দর্শক যারা রয়েছে তাদেরকে জানিয়ে দিলাম। এই 19 জন নবীদের সিলমোহর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কিন্তু আপনি হাদিসে পড়েছেন ইতিহাসের ওই ব্যক্তির ব্যাপারে, তিনি নিজের ব্যাপারে কি বলেছেন, যে আমি খাতিম, মানে আমি সবাইকে কি করতে এসেছি, শেষ করতে এসেছি। ওই হাদিসটা আপনার মনে আছে? কোথায় বুখারী লেখা আছে? 3535। 3535 বুখারী সাহেবের লেখা হাদিস মতে ওখানে অনুবাদটা কি? খাতিম, খাতিম, খাতিম। আর কোরআনে আছে খাতাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তো খাতামান নাবিয়্যিন এটি যখন আমরা আবার কোরআনের সূরা বাকারা শুরুতে কি দেখি, শুরুর আয়াতগুলির ভিতরে খতাম আল্লাহু আলা কুলুবিহিম, খতামা মানে সিল লাগিয়ে দেওয়া, আর খাতিম মানে যে নিজে সিল কি ভাই, করতেছে, যে একটা জিনিস আমরা একটু স্মরণ করাই দিই, আমাদের মিটিংটা শেষ হয়ে যাওয়ার আর 1 মিনিট বাকি আছে। তারপরে হয়তো আমরা আমি কন্টিনিউ করব, সমস্যা নেই পরবর্তী ভিডিওগুলিতে। জি। তো আপনাকে অনেক